রাজ্য জুড়ে চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রায় প্রতি রাতে চোরের দল কোথাও না কোথাও হানা দিচ্ছে। চোরের হাত থেকে মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। মঙ্গলবার রাতে চোরের দল ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন দুটি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে। মানুষ একটু শান্তিতে ঘুমাবে তারও উপায় নেই। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে চোরের দল। রাজ্য জুড়ে চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ। চোরের দল কখন কার বাড়িতে কিংবা কার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয় তার কোনো ঠিক নেই। কারণ চোরের দল প্রায় প্রতি রাতে কোথাও না কোথাও চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে। এমন কোনো দিন বাদ নেই যেদিন চোরেরা দল চুরি করে ঘটনা সংঘটিত করছে না। শুধুমাত্র রাতের বেলায় নয়, দিনের আলোতেও চোরের দল চুরির মতো ঘটনা সংঘটিত করে যাচ্ছে। মঙ্গলবার রাতে চোরের দল ধর্মনগরের নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে। একটি ইলেকট্রনিক্স স্কুটির শোরুম, একটি হার্ডওয়্যারের দোকান সহ একটি বাড়িতে হানা দেয় চোরেরা। ইলেকট্রনিক্স স্কুটির শোরুম থেকে নগদ ৭৫,০০০ টাকা নিয়ে যায় চোরের দল। তবে হার্ডওয়্যারের দোকান থেকে তেমন কিছু নিতে পারেনি চোরেরা। অপরদিকে এক বাড়িতে হানা দিয়ে চোরেরা নিয়ে যায় কাপড় সহ আসবাবপত্র। বুধবার সকালে দোকান মালিক ও বাড়ির মালিকের নজরে আসে চুরির ঘটনা। হার্ডওয়্যার দোকানের মালিক জানান, দোকান ঘরের ছাউনির টিন কেটে চোরেরা দোকানে প্রবেশ করেছে। দোকানে থাকা সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে টাকার জন্য চোরেরা দোকানে প্রবেশ করেছে, তবে দোকানে নগদ কোনো টাকা ছিল না। টাকার জন্য ওরা সার্চ করলো আমাদের টেবিল থেকে, ঘরে তেমন কোনো টাকা পাইনি, কিছু অল্প টাকা পেয়েছে। আমার মনে হয় ১ থেকে ১৫০ টাকা ওরা নিয়েছে। কয়জন ছিল? তো আমরা সিসিটিভিতে একজনই দেখলাম। ইলেকট্রনিক্স স্কুটির শোরুমের ম্যানেজার জানান, উনাদের শোরুমের ক্যাশ বাক্সে নগদ ৭৫,০০০ টাকা ছিল। সেই টাকা নিয়ে গেছে চোরেরা। শোরুমে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা ভেঙে চোর দোকানে প্রবেশ করেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন চোর দোকানে প্রবেশ করেছে। চুরি হয়েছে, এদিকে টিন কাটটা সেরা ভিতরে ঢুকছে চোর। ঢুকা জিনিস তো এমন কিছু নেওয়ার মতো নাই, এইদিকে নিতে পারতো না। ক্যাশ আসছিল, কিছু ক্যাশ নিয়েছে, ৭৫,০০০ টাকা ক্যাশ নিয়েছে। আর তো এটি মোটামুটি কিছু বাইঙ্গা টাঙ্গা গেছে যা আছে। বুধবার সংশ্লিষ্ট দোকান ও বাড়ির মালিক চুরির ঘটনা প্রত্যক্ষ করে ধর্মনগর থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা যায় একই রাতে একই এলাকার আরও দুটি দোকানেও থাবা বসিয়েছে চোরেরা। একই রাতে একাধিক দোকান সহ এক বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, এখন দেখার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।